শত শত বছর আগে সিন্ধু নদের অববাহিকায় রচিত হয়েছিল এক অজয় বিজয়ের উপাখ্যান। মাত্র 17 বছর বয়সে যেই বীর সেনাপতি কাঁপিয়ে দিয়েছিলেন ভারতের প্রবেশদ্বার, তিনি মোহাম্মদ বিন কাসিম। ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা সেই রোমাঞ্চকর অভিযানের পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে আমরা আসছি ফেইথ অ্যান্ড ফ্যাক্টসের পর্দায়। আপনাদের প্রিয় চ্যানেলের সাথেই থাকুন আর উপভোগ করুন ইসলামী ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সমস্ত ডাভেল শহর মোহাম্মদ বিন কাসিমের সৈন্যরা দখল করে নিয়েছিল। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে একদল সৈন্য কারাগারের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করলো। বাইরের সেই ভয়াবহ অবস্থা এক পর্যায়ে কারাগারের পাতাল কক্ষেও ছড়িয়ে পড়ল। ওখানেই বন্দী করে রাখা হয়েছিল আরবদেরকে। সংবাদ শুনে সকল আরব বন্দীর মুক্তির আশ্বাসে আল্লাহর দরবারে সিজদা অবনত হলো। তারা তখনও জানে না মুসলিম সৈন্যরা শহরে প্রবেশ করেছে। এমনটি তাদের ধারণার বাইরে। বন্দী আরবদের প্রতিটি দিনের সূর্য উদিত হতো জীবনের শেষ দিবস হিসেবে, এবং প্রতিদিনের সূর্য অস্ত যেত জীবনের শেষ রাত হিসেবে। তারা প্রতিটি মুহূর্তকেই মনে করত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অবশ্য আরবদেরকে কোনো প্রহরী উপহাস ছলে বলেছিল, দুবার তোমাদের বাহিনীকে সেনাপতি সহ আমরা কচুকাটা করে ফেরত পাঠিয়েছি, কিন্তু কাপুরুষগুলো আবারও আমাদের বিরুদ্ধে লড়াই করতে এসেছে। ওরা আমাদের দুর্গ অবরোধ করেছে, দেখবে এবার মজা, কয়দিন ওরা এভাবে অবরোধ বহাল রাখতে পারে। আরব সৈন্যরা দুর্গ অবরোধ করলেও বিজয়ী হয়ে তাদেরকে মুক্ত করতে পারবে, এ আশাবাদ খুব একটা জোরালো হতে পারছিল না এর আগের দুটি অভিযানের পরাজয়ের সংবাদে। তাই নিত্যদিনের মতো আল্লাহর দরবারে আকুতি জানানো ছাড়া এখন পরিস্থিতিতে তাদের আর কিছুই করার ছিল না। তাদের সবগুলো কক্ষ যেমন ছিল মজবুত, তেমনি শক্ত শিকলের দরজায় তালাবন্ধ। আরব কয়েদিরা ইসলামের রীতি অনুযায়ী তাদের মধ্য থেকে ওমর বিন আওনাতকে দলনেতা মনোনীত করেছিল। দলনেতা হিসেবে কয়েদখানার বাইরে মানুষের ছুটোছুটির সংবাদ শুনে সে আরব বন্দীদের চিৎকার করে জানিয়ে দিল, আরব বন্দীগণ, আমাদের মুক্তি নয়তো মৃত্যু, সেই কাঙ্ক্ষিত দিন সমাগত। সবাই দোয়া করো, বন্দিশালার প্রহরীরা আমাদের কাছে পৌঁছার আগে যেন স্বদেশী যোদ্ধারা আমাদের কাছে পৌঁছাতে পারে। কোনো হিন্দু প্রহরী যদি তোমাদেরকে জোর করে বাইরে নিয়ে যেতে চায়, তাহলে ওদের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে চেষ্টা করবে। মরতে যদি হয় তাহলে লড়াই করে মরতে চেষ্টা করবে। আমাদের সবাইকে যদি একসাথে বের করতে চাই, তাহলে পাতাল কক্ষেই আমরা ওদের উপরে হামলে পড়ব। সবসময় আল্লাহকে স্মরণ করো। আল্লাহর দয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। সর্দারের কথাই সবাই একমত পোষণ করল। নারী শিশুরা পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল। পাতাল কক্ষে যাওয়ার জন্য ওপর থেকে যে সিঁড়ি পথ নেমে এসেছে, হঠাৎ আরব সর্দার সেই পথে বহু লোকের পদধ্বনি শুনতে পেল। সিঁড়ির কাছের কক্ষ থেকে আওয়াজ হলো, সবাই হুঁশিয়ার হয়ে যাও, দরজা খোলার সাথে সাথে এই শত্রুদের ভিতর টেনে নেবে। সকল আরব বন্দী প্রস্তুত হয়ে গেল। নিস্তব্ধ নীরবতা। আরব বন্দীরা প্রথমে দেখতে পেল কয়েদখানার দারোগাকে। তার নাম কোবলা। তার হাতে ছিল একগোছা চাবি। কয়েদিরা দেখলো দারোগা কোবলার সাথে সাথে যে লোকটি আসছে সে কয়েদখানার কোনো প্রহরী নয়। দেখতে দেখতে 30-40 জন আরব সেনা পাতাল কক্ষে প্রবেশ করলো। ওদের দেখে পাতাল বন্দিশালার প্রথম কক্ষের এক বন্দী চিৎকার করে উঠল, আল্লাহর কসম, তোমরা অবশ্যই আরব মুজাহিদ। তোমাদের শরীর থেকে আরব মুজাহিদের গন্ধ পাচ্ছি। এই কথা ধ্বনিত হওয়ার সাথে সাথেই মাটির নিচের বন্দিশালার পরিবেশ বদলে গেল। কয়েদিরা মুক্তির আনন্দে আত্মহারা হয়ে স্বদেশী যোদ্ধাদের জড়িয়ে ধরল। ওরা ছিল বিন কাসিমের একান্ত নিরাপত্তা ইউনিটের সৈনিক। সিঁড়ির কাছ থেকে এক কমান্ডার উচ্চ আওয়াজে হাঁক দিল, সবাইকে নিয়ে তাড়াতাড়ি উপরে চলে এসো, সিপাহসালার উপরে অপেক্ষা করছেন। মোহাম্মদ বিন কাসিম কয়েদখানার মাঝখানের খালি জায়গায় দাঁড়িয়েছিলেন। অশ্বপিষ্টে উপবিষ্ট অবস্থায় তিনি বন্দিশালার পাতাল পথের প্রবেশ পথের দিকে মুখে এক পলকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি নারী বন্দীদেরকে উপরে উঠে আসতে দেখতে পেলেন। তারা দিনের আলোয় এসেই দুই হাতে চোখ বন্ধ করে ফেলল। দীর্ঘদিন সূর্যালোক থেকে বঞ্চিত থাকার কারণে হঠাৎ তাদের চোখে প্রখর সূর্যের আলো সহ্য করতে পারছিল না। সবাই চোখে অন্ধকার দেখছিল। সেনাপতি বিন কাসিম লক্ষ্য করলেন, নারী শিশুদের পিছনে পুরুষরাও উপরে ওঠা মাত্রই দু হাতে চোখে দিয়ে ঢেকে ফেলল। আরে বকর দল, চোখ খোলো, চেহারা থেকে হাত সরাও। মুক্তির ত্রাতা হিসেবে আগত বীর সেনাপতিকে দেখো, আবেগের অতিশয্যে কম্পিত কণ্ঠে বলল বন্দীদের দলনেতা আমর বিন আওয়ানা। বন্দীদের উপরে আসতে দেখে এক লাফে ঘোড়া থেকে নেমে পড়লেন সেনাপতি বিন কাসিম। সবার আগে যেই নারী দলটি পাতাল কক্ষ থেকে বেরিয়ে এসেছিল, ততক্ষণে তাদের দৃষ্টিশক্তি দিনের আলো সহ্য করে নিয়েছে।
তারা দেখতে পেল পরম সুশ্রী এক নওজোয়ান মাটিতে হাঁটু ভেঙে বসে দুহাত প্রসারিত করে তাদের স্বাগত জানানোর ভঙ্গিতে বলছে, আমি কি ওয়াদা পূরণ করেছি? তোমরা কি কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দেবে না যে এই ছেলে আমাদেরকে বেঈমানদের অন্ধকার প্রকোষ্ঠ থেকে উদ্ধার করেছিল? নারীদের দলটি আগেই ঠায় দাঁড়িয়ে গিয়েছিল। বিন কাসিমের আবেদন শুনে এক অর্ধবয়স্কা মহিলা এসে তাকে জড়িয়ে ধরে কপালে চুমুই চুমুই ভরিয়ে দিতে বলল, আল্লাহর কসম, সাকিব গোত্রের আর কোনো মা এমন বীর সন্তান জন্ম দিতে পারবে না। যারই দৃষ্টি একটু ধাতস্থ হয়ে আসছিল সেই বন্দী মোহাম্মদ বিন কাসিমকে জড়িয়ে আবেগে আত্মহারা হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর বিন কাসিম মুক্তবন্দীদের নিয়ে জেলখানার দফতরে প্রবেশ করলেন। দফতরে দাঁড়িয়ে তিনি জেলখানার বদ্ধ কুঠিরে মুক্তিকামী বন্দীদের দরজায় কারাঘাত করার শব্দ শুনতে পাচ্ছিলেন। যেসব বন্দীর হাত মুক্ত ছিল কিন্তু হাত পায়ে বেড়েছিল, তারা শিকল ছিঁড়ে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছিল। ওদের শিকল ভাঙার আওয়াজ ভেসে আসছিল বিন কাসিমের কানে। সব বন্দী যেন পিঞ্জিরে আবদ্ধ পাখির মতো মুক্ত স্বজাতিদের সাথে উন্মুক্ত আকাশে ওড়ার জন্য তলপাচ্ছিল। দারোগাকে ধরে নিয়ে এসে ওকে হত্যা করো, নির্দেশ দিলেন বিন কাসিম। নির্দেশ পেয়ে কয়েকজন নিরাপত্তারক্ষী পাতাল বন্দিশালার দিকে দৌড়ে গেল। তারা নিচের সব জায়গায় দারোগা কুবলাকে তালাশ করলো, কিন্তু কোথাও দারোগাকে খুঁজে পেল না। বন্দীদের কাছেও দারোগার কথা জিজ্ঞেস করলো, কিন্তু কেউ দারোগার সন্ধান দিতে পারল না। অবশেষে বোঝা গেল বিন কাসিম যখন মুক্ত আরব বন্দীদের মুক্তির আবেগঘন পরিবেশে সাফল্য এবং কৃতজ্ঞতার আবেশে সিক্ত ছিলেন, আরব বন্দীরা যখন তাকে ঘিরে আনন্দ অশ্রু বর্ষণ করছিল, তাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতার চুমুই বরমুই ভরিয়ে দিচ্ছিল, মুক্তিপ্রাপ্ত বন্দী এবং সৈন্যদের এই মগ্নতার সুযোগে দারোগা কুবলা জেলখানা থেকে বেরিয়ে পালিয়ে যায়। বিন কাসিম কয়েদখানায় প্রবেশ করে দারোগার সাক্ষাৎ পেয়ে যান। দারোগা কুবলা বিনা বাক্য ব্যয়ে এবং কালক্ষেপণ না করে আরব বন্দীদের অবস্থানের কথা বিজয়ী সেনাপতিকে জানিয়ে দেয় এবং নিজে পাতাল কক্ষের চাবি নিয়ে দরজা খুলে দেয় এবং বন্দীদের মুক্ত করে দেয়। বিন কাসিমের নিরাপত্তারক্ষীরা দারোগার খোঁজে সারা কয়েদখানায় তল্লাশি করে প্রধান ফটকের কাছে তার দুই কয়েদিকে দেখতে পেল। হাত পায়ে বেড়ি নিয়ে গড়িয়ে গড়িয়ে ওরা কয়েদখানার বাইরে যাওয়ার চেষ্টা করছে। ওদের জিজ্ঞেস করে নিরাপত্তা কর্মীরা জানতে পারলো তারা দারোগাকে প্রধান গেট দিয়ে বেরিয়ে যেতে দেখেছে। এই খবর পেয়ে দুই নিরাপত্তারক্ষী দারোগাকে ধরে আনার জন্য ঘোড়ায় দৌড় লাগালো। এরা কয়েদখানায় প্রবেশ করেই দারোগাকে দেখেছিল। কিছু দূর অগ্রসর হয়েই তারা দারোগাকে পেয়ে গেল। তারা দারোগাকে পাকড়াও করে বিন কাসিমের কাছে নিয়ে এলো। তুমি কি ড্রাভেল দুর্গ থেকে পালিয়ে যেতে পারবে বলে মনে করেছিলে? দোভাষীর মাধ্যমে ধৃত দারোগাকে জিজ্ঞেস করলো বিন কাসিম। সম্মানিত বিজয়ী সেনাপতি, আমার যদি প্রাণ বাঁচানোর জন্য পালানোর ইচ্ছা থাকতো তাহলে এত সহজেই আপনার লোকেরা আমাকে ধরতে পারতো না। জীবন বাঁচানোর জন্য পালানোর কোনো ইচ্ছাই ছিল না তোমার? জিজ্ঞেস করলো বিন কাসিম। তুমি নিহত হতে চাও? না, আমি মৃত্যুবরণ করতে চাই না। বিজয়ী সেনাপতি হিসাবে, প্রতিপক্ষের সৈনিক হিসাবে আমাকে হত্যা করা ছাড়া হত্যার আর কোনো কারণ আপনি আমার বেলায় পাবেন না। এইসব নিরপরাধ লোকগুলোকে এতদিন পর্যন্ত বন্দী করে রাখা কি তোমার অপরাধের জন্য যথেষ্ট নয়? এই অপরাধ কি ক্ষমার যোগ্য বলে মনে করো তুমি? নিরপরাধ এই লোকগুলোকে এতদিন বাঁচিয়ে রাখা কি অপরাধ? বলল দারোগা। এদেরকে আমাদের রাজার হুকুমে বন্দী করা হয়েছে, কিন্তু আমার হুকুমে বন্দী দশাতেও এদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাদের বন্দী করা শাস্তিযোগ্য অপরাধ হলে সেটির অপরাধী আমাদের রাজা। বন্দী অবস্থায় যদি এদের বিশেষ কোনো কষ্ট দেওয়া হয়ে থাকে তাহলে এজন্য আমাকে অপরাধী সাব্যস্ত করা যেতে পারে। সম্মানিত সেনাপতি, আমাকে অপরাধী সাব্যস্ত করার আগে তাদেরকেই জিজ্ঞেস করে দেখুন আমি তাদের কোনো কষ্ট দিয়েছি কিনা। মোহাম্মদ বিন কাসিম আরব বন্দীদের কাছে দারোগা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সবাই এক বাক্যে জানালো এই দারোগা তাদের উপর কোনো জুলুম করেনি, বরং সে প্রতিদিন পাতাল কক্ষে গিয়ে তাদের প্রয়োজনীয়দের খোঁজ খবর নিত, তাদের দেখাশোনা করত। সবাই দারোগা কুবলার প্রশংসা করল। সম্মানিত সেনাপতি, আপনি জানেন না এই বন্দীদের মধ্যে যে দুইজন তরুণী ছিল তাদেরকে আমি ডাভেল শাসকের কুদৃষ্টি থেকে বহু কষ্ট করে বাঁচিয়ে রেখেছি। ডাভেল শাসক যখন কারাবন্দীদের দেখতে আসতো আমাকে খবর দিত, আমি খবর পেয়ে ওই দুই তরুণীকে ডাভেল শাসকের দৃষ্টি থেকে আড়ালে রাখতাম। শুধু তাই নয় সম্মানিত সেনাপতি, উড়ুর থেকে রাজা দাহির নির্দেশ পাঠিয়েছিল ডাভেল অবরোধ শত্রু বাহিনী যদি বিজয়ী হয়ে যায় তাহলে মুসলমান সৈন্যরা শহরে প্রবেশ করার আগেই আরব বন্দীদের হত্যা করে ফেলবে। রাজার সেই নির্দেশ প্রয়োগের সময় আমি পেয়েছিলাম, কিন্তু আমি রাজার হুকুম বাস্তবায়ন করিনি। তুমি ইচ্ছা করলেও তা পারতে না। জেলখানার সকল প্রহরীরাই তো পালিয়ে গিয়েছিল। রাজা দাহিরের শাসন তো তখন খতম হয়ে গেছিল, তবুও তুমি বন্দীদের মুক্ত করে দিলে না কেন? জানতে চাইলেন বিন কাসিম। তাদের আমি মুক্ত করে দিলে সবাই জানতো এই বন্দীদের মুক্ত করার জন্য এসেছে আরব সৈন্য। ডাভেল বন্দীদের উপর পাথর নিক্ষেপ এবং মন্দির চূড়া ভেঙে পড়তে দেখেই ওরা প্রতিহিংসার আক্রোশে উন্মত্ত হয়ে উঠেছিল।
অবস্থা আন্দাজ করে আমি পাতাল বন্দিশালার প্রধান গেট বন্ধ করে দিয়েছিলাম এবং জেলখানার সকল প্রহরী পালিয়ে যাওয়ার পরও আমি শুধু ওখানে অপেক্ষা করছিলাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, নিরপরাধ এই বন্দীদেরকে মুসলিম বাহিনীর হাতে তুলে দিয়ে আমি এখান থেকে যাব। আমি নিজের প্রতিজ্ঞা পূরণ করার পর এখান থেকে বের হয়েছি, জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাইনি। এদের প্রতি তোমার এতটা দয়া দেখানোর কারণ কি? জিজ্ঞেস করলেন বিন কাসিম। এদের কোনো অপরাধ ছিল না। নিরপরাধ লোকগুলোকে বন্দি করে রাখার কারণে আমি এদের প্রতি দয়ার্ত হয়েছি। এই অপরাধে যদি আপনি আমাকে হত্যা করতে চান, তাহলে তাদের কারো হাতে তরবারি দিয়ে বলুন তাদেরকেও আমাকে হত্যা করে ফেলুক। আরব বন্দীরা আগেই বিন কাসিমকে বলেছিল দারোগা কুবলা তাদের প্রতি কোনো অবিচার করেনি, বরং সদাচার করেছে। বিন কাসিম দারোগার উদ্দেশ্যে বললেন, তোমার মতো মানুষের ইসলাম গ্রহণ করা উচিত। তোমার এই মহানুভবতার মর্যাদা একমাত্র ইসলামই দিতে পারে। আমি তোমাকে বাধ্য করব না, তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি মাত্র। ইসলাম গ্রহণ করলে তুমি বুঝতে পারবে কেন আমি তোমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি। বিন কাসিমের মূল্যায়ন এবং সদাচরণে মুগ্ধ হয়ে দারোগা কুবলা ইসলাম গ্রহণ করল। দারোগা কুবলা ডাভেলের অধিবাসী ছিল না, সে ছিল তৎকালীন হিন্দুস্তানের দাহির শাসিত রাজ্যের একজন জ্ঞানী বিদ্বান ব্যক্তি। বিন কাসিম হুমায়ুদ নজদিকে ডাভেলের শাসক নিযুক্ত করে তার অধীনে দারোগাকে জেলখানার দারোগা পদে বহাল রেখেছিলেন এবং কুবলাকে হুমায়ুদের উপদেষ্টার মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। কুবলাকে দারোগা পদে বহাল করে বিন কাসিম তার কাছে জানতে চান, আরব বন্দীদের মতো আরো কোনো নিরপরাধ লোক কি বন্দিশালায় আছে? যে দেশের শাসক সত্য শুনতে পছন্দ করে না, সেই দেশের কারাগারগুলো সত্যনিষ্ঠদের আবাসস্থলে পরিণত হয়। এই কারাগারে এদের মতো নিরপরাধ বহু বন্দী রয়েছে, বলল কুবলা। কে অপরাধী আর কে অপরাধী নয়, কয়েদখানায় যারা রয়েছে এদের ব্যাপারে তুমি ফয়সালা করবে, বললেন বিন কাসিম। যারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দেবে, আর অপরাধের তুলনায় যারা বেশি শাস্তি ভোগ করেছে তাদেরকেও মুক্ত করে দেবে। এখন থেকে সর্বক্ষেত্রে ইসলামের বিধান মতো ইনসাফ করা হবে, কারো প্রতি জুলুম করা চলবে না। বিন কাসিম মুক্তিপ্রাপ্ত আরব বন্দীদের সাথে অনেকক্ষণ কথা বললেন। পরিশেষে কর্মকর্তাদের নির্দেশ দিলেন যত শীঘ্র সম্ভব তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। বিন কাসিম মুক্তিপ্রাপ্ত বন্দীদের উদ্দেশ্যে বললেন, যেই বন্দিশালা থেকে কোনোদিন কোনো বন্দির জীবিত বের হওয়ার সম্ভাবনা ছিল না, সেই কঠিন বন্দিদশা থেকে তোমরা মুক্তি পেয়েছো। শুধু এজন্যই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো না, এই জন্যও আল্লাহর শকর আদায় করা দরকার। তোমরা এখানে বন্দী না হলে আমাকে এখানে পাঠানো হতো না। যেহেতু আমাকে এখানে আসতে হয়েছে, এই জন্য আমার উপর কর্তব্য হয়ে গেছে যে এই কুফরিস্তানের প্রতিটি জনপদে ইসলামের আলো পৌঁছে দিয়া। তোমাদের বন্দিত্ব শুধু আমার জন্যই নয়, হিন্দুস্থানে ইসলাম প্রচারের একটা কার্যকর পথ তৈরি করে দিয়েছে। হিন্দুস্থানে ইসলামের আগমনের ইতিহাস যখন লেখা হবে, তখন ইসলামের আগমনের আগে তোমাদের বন্দিত্বের কথা উল্লেখ করা হবে। সিন্ধু বিজয়ের ইতিহাসের পাশাপাশি তোমাদের বন্দী জীবনের কষ্ট দুর্ভোগের কথাও সগর্বে উল্লেখ করা হবে। তোমরা যে কষ্ট অত্যাচার সহ্য করেছো, আল্লাহ এর প্রতিদান দেবেন। দোয়া করো আমি যে সংকল্প নিয়ে এসেছি যাতে যাতে সফলতা লাভ করতে পারি। তোমাদের মুক্ত করার মধ্যেই আমার মিশন শেষ হয়ে যায়নি, আমার মূল কাজ শুরু হয়েছে মাত্র। অতঃপর বন্দীরা দেশের পথে রওনা হলো। ডাভেলের পৌত্তলিক শাসক দুর্গ পতনের সাথে সাথেই সুযোগ মতো পালিয়ে গেল। দুর্গের ভিতরের প্রতিটি বাড়ি তল্লাশি করেও তাকে পাওয়া গেল না। ডাভেল থেকে পালিয়ে দুর্গ শাসক নিরুন আশ্রয় নিল, কারণ নিরুন ছাড়া তার পক্ষে রাজধানীতে ফিরে যাওয়া সম্ভব ছিল না। রাজধানী উড়ুজ গেলে রাজা দাহির পরাজয় এবং সৈন্যদের ফিরে পালিয়ে আসার জন্য তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই নিরুন শাসক শান্তিকামী সুন্দরশ্রীর কাছেই আশ্রয় প্রার্থী হলো সে। রাজা দাহিরের কাছে যখন খবর পৌঁছালো ডাভেল দুর্গের পতন ঘটেছে, মুসলমান বাহিনী দুর্গ দখল করে নিয়েছে, তখন রাগে ক্ষোভে আগুন হয়ে গেল দাহির। কেউ তখন রাজার মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছিল না। কিন্তু তার বুদ্ধিমান উজির সাহস করে রাজার একান্ত কক্ষে প্রবেশ করল। কিসের জন্য এখানে এসেছো? সিংহের মতো গর্জে উঠল রাজা। তোমার এত বুদ্ধি চাতুরি কোথায় গেল উজির? মহারাজ, আমাদের সৈন্যরা দুবার আরব বাহিনীকে পরাজিত করেছে। এর ফলে তারা মনে করেছিল আমাদের বিজয় অবশ্যম্ভাবী। আমাদের সৈন্যরা ছিল বিজয়ের নেশায় উন্মত্ত। এই জন্য মুসলিম সেনাদের সতর্ক এবং কৌশলী আক্রমণ এরা প্রতিরোধ করতে পারেনি। আমাদের গোয়েন্দারা বলছে এরা নাকি আগে ডাভেল মন্দিরের চূড়া ধ্বংস করে পতাকা ভুলুণ্ঠিত করেছে, বলল রাজা। আপনাকে ঠিক কথাই বলা হয়েছে মহারাজ। শত্রু বাহিনী আগে মন্দিরের চূড়া ভাঙার জন্য পাথর নিক্ষেপ করে। মন্দির চূড়া ভেঙে পড়ার কারণে পতাকা দণ্ড ভেঙে পড়ে যায়। আমাদের ভাগ্য ডাভেলের পতাকা দণ্ডের সাথেই যুক্ত ছিল। পতাকা দণ্ড ভেঙে পড়ার কারণে আমাদের সৈন্য সংখ্যা আরো 4 গুণ বেশি হলেও পরাজিত হতে হতো। মহারাজ, মন্দির চূড়া ভেঙে পড়ার বিষয়টি মুখ্য নয়, আসল বিষয় হচ্ছে আপনার রাজভাগ্য, বলল বুদ্ধিমান।
মুসলিম বাহিনী যদি এভাবে একের পর এক দুর্গ জয় করতে থাকে তাহলে আপনার রাজধানী এবং শাসন ক্ষমতাও সংকীর্ণ হয়ে আসবে। আপনি সবসময় আমাকে বিশ্বাস করেছেন এবং সতর্ক ও বুদ্ধিমান মনে করেছেন। আমার উপর যদি এখনো আপনার আস্থা এবং বিশ্বাস অটল থেকে থাকে তাহলে আমি কিছু কথা বলতে চাই। আশা করি আপনি তাতে ক্ষুব্ধ হবেন না। ঠিক আছে, আমি রাগ করব না। যা বলার তাড়াতাড়ি বলো উজির। ডাভেল শত্রুরা কব্জা করে নিয়েছে। মনে করো শত্রুদের হাত আমার গলা পর্যন্ত এসে গেছে। আমরা এজন্য পরাজিত হচ্ছি মহারাজ। আমরা আমাদের ভাগ্যকে কিছু মাটির তৈরি পুতুলের সাথে সম্পৃক্ত করে ফেলেছি। একটি পতাকা দণ্ড ভেঙে পড়েছে তো কি হয়েছে? এটি তো এক টুকরো কাপড় আর এক প্রস্থ বাঁশ ছাড়া আর কিছুই ছিল না। অথচ মন্দিরের পুরোহিতরা আমাদের সমাজে এই ধারণা বদ্ধমূল করে দিয়েছে যে এই পতাকা দণ্ড দেবরাজা নিজ হাতে ধরে রেখেছে। তারা মানুষকে বুঝিয়েছে এই পতাকা দণ্ড ভেঙে পড়লে মনে করবে তোমরা ভেঙে পড়েছো, দেবতাদের অভিশাপে পতিত হচ্ছ তোমরা। অথচ আমাদের প্রজা এবং সৈন্যদের যদি বোঝানো হতো এই পতাকা আমাদের মর্যাদা এবং সম্মানের প্রতীক, এই পতাকা পর্যন্ত যেন শত্রু কখনো আসতে না পারে, এইভাবে এই লোকজনকে বোঝাতে পারলে পতাকার মান রক্ষার জন্য এরা জীবন বিলিয়ে দিত। জীবন দিতে তারা কসুর করেনি। মন্দির চূড়া ভেঙে পড়ার পর তখনকার সকল সৈন্য এবং প্রজারা দুর্গ ফটক খুলে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল। সে কথা আমি জানি মহারাজ। ডাভেল থেকে আসা লোকদের কাছ থেকে আমি সব খবরই নিয়েছি। আমাদের সৈন্য এবং ডাভেলের অধিবাসীরা মুসলিম সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সেটি আক্রমণ ছিল না মহারাজ, সেটিকে আত্মহত্যাই বলা উচিত। কারণ তারা সেই বিশ্বাস থেকেই শত্রু বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পতাকা যেহেতু ভেঙে পড়েছে এখন আর শত্রুদের ঠেকানো যাবে না, তাই শত্রুদের মধ্যে ঝাঁপিয়ে পড়ো এবং মৃত্যুবরণ করো। হ্যাঁ, ওরা মৃত্যুবরণই তো করেছে, কিন্তু এই গণহত্যার জন্য আমি ডাভেলের শাসক এবং সেনাপতিদেরকে জীবিত থাকতে দেব না। জানি না ওরা এখন কোথায় আছে। এই ধরনের ভুল মহারাজের করা উচিত হবে না, বলল বুদ্ধিমান। তাদের জীবিত থাকতে দিন, তবে তাদেরকে তিরস্কার করুন। তাহলে দেখবেন ভবিষ্যৎ যুদ্ধে এই অপমানের কালিমা দূর করার জন্য এরা জীবন বিলিয়ে দেবে। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে মহারাজ, তাদের মধ্যে যদি এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়ে থাকে যে পতাকা দণ্ড ভেঙে পড়ার কারণে তাদের উপর দেবতাদের অভিশাপ পড়েছে, তাহলে প্রতিটি ক্ষেত্রেই এরা পরাজিত হতে থাকবে। তাহলে আমি কি ওদের বলবো যে তোমরা ধর্মান্তরিত হয়ে যাও? ক্রুদ্ধ কণ্ঠে বলল রাজা দাহির। আমি কি ওদের বলবো মুসলমানদের ধর্ম সত্য, তাই তারা আমাদের পতাকা ভুলুণ্ঠিত করেছে? সত্য ধর্মের অনুসারী হওয়ার কারণেই তারা আমাদের দেবদেবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে। বুদ্ধিমান, তুমি জ্ঞানী লোক। জ্ঞান বুদ্ধি আমার চেয়ে তোমার বেশি হতে পারে, কিন্তু জেনে রেখো সিন্ধুতে আমি কখনো ইসলাম প্রবেশ করতে দেব না। আসতে আর না দেবেন কিভাবে মহারাজ? ইসলাম তো সিন্ধুতে এদের আগে এসে গেছে। মহারাজ নিজেই তো ইসলামকে নিজের আসলে ঠাঁই দিয়ে রেখেছেন। যেসব আরবকে মহারাজ পরম আদর যত্নে আশ্রয় দিয়ে রেখেছেন ওরা আমাদের হিতাকাঙ্ক্ষী না, ওই নিজ ধর্মের লোকদেরই হিতাকাঙ্ক্ষী। তাই যদি না হবে তাহলে কে মুসলিম সেনাপতিকে বলল মন্দিরের পতাকা ভেঙে ফেলো? তাহলেই ডাভেলবাসীর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, কারণ শহরের দরজা বন্ধ ছিল। দুর্গের ভিতর থেকে কেউ বাইরে যায়নি। আরব সৈন্যদের পক্ষে এই রহস্য জানার কথা নয় যে মন্দিরের চূড়ার পতাকা ফেলে দিলেই হিন্দুদের মনোবল ভেঙে যাবে। এই রহস্য মার্কানের আশ্রিতরাই তাদের জানিয়েছে। ওদের বিরুদ্ধে এখন আমি কি ব্যবস্থা নিতে পারি? কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয় মহারাজ। এখন ওদেরকে আপনার আরও কাছে টেনে নিতে হবে। ওদের সাথে সম্প্রীতি সৃষ্টি করে জেনে নিতে হবে মিনজানিক তৈরির ফর্মুলা। তাদের মধ্যেও মিনজানিক তৈরি করার মতো কারিগর থাকতে পারে। এই মুহূর্তে যদি আমরা 2-10টি মিনজানিক তৈরি করে নিতে পারি তাহলে মুসলিম সৈন্যদের উপর রাতের অন্ধকারেও আমরা পাথর এবং আগুনের গোলা নিক্ষেপ করতে পারবো। মুসলিম বাহিনী জায়গা দখল করতে চাইলেও আমরা ওদের নতুন শিবির স্থাপনে বাধা দিতে পারবো। এই তথ্য সংগ্রহের চেষ্টা শুরু করে দাও। মাকরানি মুসলমানদের মধ্যে যদি মিনজানিক তৈরির কারিগর না থাকে তবে তাদের মধ্যে বিশ্বস্ত কাউকে মুসলিম সেনাবাহিনীতে ঢুকিয়ে মিনজানিক তৈরির কৌশল শিখে আসার জন্য উদ্বুদ্ধ করো। তুমি ওর মাধ্যমে জানতে চেষ্টা করো মিনজানিকের গঠনটা কেমন এবং কি কাঠ দিয়ে তৈরি হয়। মিনজানিক তৈরির কাজ শিখে আমাদের জানালে আমি তাকে এমন উপঢৌকন দেব যে 7 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। ডাভেল দুর্গের পতন ছিল রাজা দাহিরের জন্য অশনি সংকেত। আর রাজা দাহির উজিরের পরামর্শের উপর নির্ভরশীল কোনো অনাড়ি লোক ছিল না। দাহির নিজেও ছিল ধূর্ত, চতুর, চালাকবাজ। উজিরকে সে বাজিয়ে দেখত। অবশ্য এই কথাও ঠিক, উজির বুদ্ধিমান ছিল, যথার্থই একজন বাস্তববাদী মানুষ। কিন্তু রাজা দাহির যেমন ছিল আত্মগর্বে বিভোর, তেমন অহংকারী এবং অত্যাচারী। হিন্দু ধর্মের একনিষ্ঠ পূজারী ছিল দাহির। নিজ ধর্ম এবং নিজের শাসন কাজে কারণ নাক গলানো মোটেই সহ্য করতে পারত না। ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে হলে যে কাউকে ধ্বংস না করে ক্ষান্ত হইতে চাইত না এই ক্ষমতা লিপ্স রাজা। রাজা দাহিরের চাল ছিল খুবই জটিল। কখন কার উপর যে খড়গ চালাবে কারো পক্ষে বলা সম্ভব হতো না।
তার মুচকি হাসি, তিরস্কার এবং বাঁকা চাউনির মধ্যে লুকিয়ে থাকতো অপার রহস্য, যার ফলে উজির সেনাপতি শীর্ষ আমলা সবাই রাজাকে যমদূতের মতো ভয় করত। কোনো পরাজিত সেনাপতিকে ক্ষমা করত না দাহির। উজির বুদ্ধিমানকে বিদায় করে দিয়ে প্রহরীদের কক্ষে দরজা বন্ধ রাখার নির্দেশ দিল রাজা। একাকী বসে গেল চিন্তা ভাবনায়। তার রাজন্যবর্গ, মন্ত্রী, উজিরগণ খাস কামরার বাইরে মহা উদ্বেগ উৎকণ্ঠায় অপেক্ষামান। তারা একে অন্যের দিকে তাকানোর যেন সাহস পাচ্ছিল না। তারা শঙ্কিত রাজা জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে, জানা নেই কখন কার উপর এই আগুনের লাভা উদ্গীর করে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাজার খাস কামরায় দরজা খোলার নির্দেশ শোনা গেল। দরজা খুলতেই রাজা নির্দেশ দিল, জয়সেনাকে জলদি ডেকে পাঠানো হোক। জয়সেনা ছিল রাজার অপর এক স্ত্রীর সন্তান। বহুপত্নী উপপত্নী ছিল রাজা দাহিরের। অবশেষে ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য নিজ বোন মায়ারানীকেও বিয়ে করে, কিন্তু তার সাথে কোনো দৈহিক সম্পর্ক গড়ে তোলেনি। জয়সেনা ছিল দাহিরের সেনাবাহিনীর সিন্ধু ইউনিটের সেনাপতি। দাহির যখন জয়সেনাকে ডেকে পাঠালো, তখন সে সিন্ধু অঞ্চলের নিরুনের একটি ময়দানে অবস্থান করছিল। রাজার নির্দেশে জয়সেনার উদ্দেশ্যে তখনই রওনা হয়ে গেল দূত। মাঝরাতের পর রাজধানীতে পৌঁছল জয়সেনা। রাজা দাহির জয়সেনার অপেক্ষায় জেগেছিল। সে ছেলেকে কোনো বিশ্রামের অবকাশ না দিয়ে তার কক্ষে ডাকল। কক্ষে এলে পরম মমতায় নিজের কাছে বসিয়ে বলল, প্রিয় বৎস, আমাদের উপর কেমন বিপদ এসে উপস্থিত হয়েছে তা তুমি আন্দাজ করতে পারছো? আমি পুরোপুরি জ্ঞাত মহারাজ। আমি আপনার নির্দেশের অপেক্ষা করছি। এখনো কার্যকর পদক্ষেপ না নিয়ে আপনাকে ভাবনার মধ্যে রেখে আমি বিস্মিত হচ্ছি। আমি এখনই ডাভেল আক্রমণের কথা ভাবছি মহারাজ। শোনো, যুবক আর প্রবীণের মধ্যে এই তো পার্থক্য। যুবকরা করে ভাবে আর প্রবীণরা ভেবেচিন্তে কাজ করে। তোমার জানা আছে নিরুন আমাদের হাতছাড়া হয়ে গেছে। ঘটনাটা বিষের বড়ির মতো আমার গলায় আটকে গেছে। বাবা মহারাজ, আপনার কি জানা নেই আরব সেনাপতি আমার চেয়েও কম বয়সী। আমার বয়স কম, আমি তরুণ, এজন্য আমাকে বোকা মনে করবেন না মহারাজ। তোমাকে আমি বোকা মনে করছি না। তাছাড়া তোমার আর মুসলিম সেনাপতির মধ্যে আমি তুলনাও করছি না। বর্তমান পরিস্থিতিটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। আমি যা বলতে চাই তা বুঝতে চেষ্টা করো। সেই সাথে এটাও অনুধাবন করতে চেষ্টা করো, পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। যুদ্ধটা এখন আর দুজন শাসক আর দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। যুদ্ধ এখন দুটি ধর্মের সংঘাতে রূপ নিয়েছে। মুসলমানরা ডাভেল মন্দির চূড়ার পতাকা ভূপাতিত করে আমাদের দেবী এবং ধর্মকে মিথ্যা প্রমাণ করেছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে দেবদেবীদের অসম্মানকারীরা তাদের অভিশাপ থেকে রক্ষা পেতে পারে না। এই বিষয়টা মাথায় রেখো। মুসলমানদের যদি রোধ করতে না পারি, তাহলে আমাদের বংশের নামে এই বদনাম ইতিহাসে থাকবে যে আমরাই হিন্দুস্তানে মুসলমানদের আগমনের পথ খুলে দিয়েছি। যাক, বেশি দীর্ঘ আরব আলোচনার সময় নেই। আরমান ভিলা এবং ডাভেল হাতছাড়া হওয়াটা খুব মারাত্মক কিছু ছিল না, কিন্তু রণকৌশলের দিক থেকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ শত্রু বাহিনী এখন দুটি মজবুত দুর্গ কবজা করে নিয়েছে। ডাভেল সিন্ধু অঞ্চলের সবচেয়ে বড় বন্দর। শত্রুরা এখন অনায়াসে সমুদ্রপথে সব ধরনের সামগ্রিক সরঞ্জাম আমদানি করতে পারবে। এদিকে নিরন শাসক সুন্দরশ্রী যুদ্ধের আগে এই শত্রুদের সাথে মৈত্রী চুক্তি করেছে। পিতৃ মহারাজ, আমার সেনাবাহিনীকে নিরুনে চড়াও করে দিতে সুন্দরশ্রীকে ঘরে নজরবন্দি করে আমরা নিরুনকে কবজায় রাখতে পারি। না, তাতে নিরুনের লোকেরা তোমাদের বৈরী হয়ে যাবে। এমনও হতে পারে যে তোমাদের সেনাভিযানের কারণে নিরুনবাসী তোমাদের মোকাবেলায় প্রবৃত্ত হবে। তুমি কি জানো না, উজির বুদ্ধিমান সুন্দরশ্রীর শাসনের বিরুদ্ধে ওইখানকার মানুষকে খেপিয়ে তোলার জন্য জাদুটোনার আশ্রয় নিয়েছিল, কিন্তু সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার মূলে ছিল আরব বাহিনী। হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সুন্দরশ্রী ওদের এনেছিল, নয়তো ওরা এগিয়ে এসেছিল। এ থেকেই প্রমাণিত হয়েছে আরবদের সাথে সুন্দরশ্রী তলে তলে মৈত্রী গড়ে তুলেছে। পিতৃ মহারাজ, আপনি আমাকে অনুমতি দিলে আমি অকৃতজ্ঞ বৌদ্ধটাকে চিরদিনের জন্য গায়েব করে দিতে পারি, বলল জয়সেনা। না, তাও করা যাবে না। এই ধরনের কিছু করতে চাইলে অনেক আগে আমি তা করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে এই ধরনের কোনো কাজ করা ঠিক হবে না। কারণ শত্রুদের গোয়েন্দা এখন আমাদের প্রতিটি মহল্লায় রয়েছে। আমাদের দুটি দুর্গ শত্রুদের দখলে চলে গেছে। এই মুহূর্তে এই বৌদ্ধটাকে গায়েব করে দিলে নিরুনের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিদ্রোহ করতে পারে, আর সেই বিদ্রোহে শত্রু বাহিনী লাভবান হবে। আমি ভাবছি ডাভেল থেকে যখন মুসলিম বাহিনী আরো সামনে অগ্রসর হওয়ার জন্য রওনা হবে, তখন নানা ছলাকলা এই সুন্দরশ্রীকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। আমার মনে হয় ডাভেল ত্যাগ করে শত্রু বাহিনী নিরুনের দিকে অগ্রসর হবে। তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার সৈন্যদের নিয়ে ব্রাহ্মণাবাদ চলে যাও। নদী পেরিয়ে তোমাদের ওপারে চলে যেতে হবে, যাতে নদী তোমাদের পিছনে থাকে। এতে সুবিধা হবে এই যে শত্রু বাহিনী তোমাদের অজ্ঞাতে পেছন থেকে আক্রমণ করতে পারবে না। নিরুনে আমাদের যে সেনাধ্যক্ষ আছে তার সাথে গোপনে সাক্ষাৎ করবে।
তাকে বোঝাবে সে যেন কিছুতেই নির্বাণ হাতছাড়া হতে না দেয়। ওখানকার লোকেরা যদি আমাদের বাহিনীর জন্যই কোনো অসুবিধা সৃষ্টি করে তাহলে কি করতে হবে? পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। যদি আমার কাছে সংবাদ পাঠানো সম্ভব হয় তাহলে আমাকে দ্রুত বিষয়টি জানাবে। তাতে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সময় ক্ষেপণের চেষ্টা করব। আমি শত্রু বাহিনীর সেনাপতি মোহাম্মদ বিন কাসেমকে চিঠি লিখছি। তাতে আমি ওকে আতঙ্কিত করার চেষ্টা করছি। আমি জানি দেশ ছেড়ে যে এত দূর পর্যন্ত এসে আক্রমণ করার সাহস রাখে তাকে কোনো কথাই ভয় দেখানো সম্ভব না। তবুও এতে আমি হাতে কিছুটা সময় পাবো। আমার সেনাদের এই ফাঁকে সুবিধামতো জায়গায় স্থানান্তরিত করে নেব, বলল রাজা দাহির। জয়সেনা কোনো বিশ্রাম না করেই সেই বৈঠক থেকে উঠেই তার সেনা শিবিরের দিকে রওনা করল। আবার কোন সংঘাতে জড়িয়ে পড়বে মোহাম্মদ বিন কাসিম জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।